সামনে আসতেছে। হঠাৎ আমি দেখি আকাশ থেকে নামছে কালো কালো পিপিলিকার মতো কি জানো, নিচ থেকে উঠতেছে কালো কালো পিপিলিকার মতো। জিজ্ঞাসা করলাম ইয়া কি জিবরাইল, এ ভাই জিবরাইল কি ওঠে কি নামে? ফেরেশতা বলেন হে নবী আপনার উম্মতেরা দুনিয়ায় যে অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, এগুলো সব উঠতেছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে আল্লাহ পাক এই গুনাহর কারণে, অপরাধের কারণে দুনিয়াতে যে যে অপরাধ করে তার উপরে শাস্তি পাঠাবেন এগুলো নামতেছে। এই জন্য আমরা যা করবো ওইটা উঠবে, ওইটা ঠিক, ইনপুট দেওয়ার পরে আবার আউটপুট হবে। কথা বুঝলেন? আপনি যা করবেন দুনিয়াতে এইটার রিয়াকশন আসবে। যা যা করছেন এখন থেকে এজন্য হিসাব করে করা দরকার। পৃথিবীর জমিনটা কিন্তু এরকমই, এটা একটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। বিশাল চোখের সামনে বিশাল বিশাল পর্দা আল্লাহ লাগিয়ে রেখেছেন। মা বাবার পর্দা, স্ত্রীর পর্দা, ছেলে মেয়ের পর্দা, ধন সম্পত্তি, অর্থ সম্পদ, ক্ষমতার পর্দা, এগুলো সব লাগানো আছে। হঠাৎ করে যখন ঘর কেটে যাবে তখন বুঝবেন আসল খেলা। আজকে মামুন ভাই যদি মারা যায়, মাত্র 200 বছর পরে যদি আবার এই জামালপুরে আসে, যে বাড়ি ওনার আছে, যে ভিটা আছে, 200 বছর পরে এসে বলে যদি এই বাড়ি আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ওই বাড়ি বসবাস করবে আল্লাহর কসম আমাকে বাড়িতে দেখতে দেবে। কারণ ওই সময় যারা বসবাস করবে তারা ওনারে চেনে না, এমনকি ওই সময় যারা আসবে উনিও তাদেরকে চেনে না। একটা বলছেন অসময় যদি ঢুকতে চাই জোর করে তারপরে পিটাবে, অথচ ওইটার জন্য উনি সারা জীবন এগুলো বানিয়েছে। আরে ভাই আমি তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবার ইয়াজউদ্দিন, তার বাবা সাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে আমার জানা নেই। সত্যি কথা বলছি আমি এরপরে জানি না। আপনি কয়টা জানেন বলেন তো? আপনার বাবা দাদা দাদার দাদা এরপরে জানেন? অথচ আমার দাদার দাদা যেটা, ওটার নাম যেহেতু আমি জানি না, উনি তো দেয়া করে যে কুষ্টিয়া দেবনে বাড়ি আমার, এটা আমি কিনেছিলাম, ওটা আপনি ফেলে ফেলবেন না? বাড়িটা ভিতরে জায়গা কিসের আপনি নওয়াজ আলীর বাপ? নওয়াজ আলী যেটা আমরা চিনি না। আমি বেশি বললাম, আপনি মরে দেখেন এইটাই হবে, আল্লাহ এটা আগে